মাটির হাঁড়ি দেখেই বোঝা যাচ্ছে কি রান্না করছি, মাটন হান্ডি। মাটনটা অনেক জুসি অ্যান্ড টেন্ডি হয়েছে। আর একটা মশলা বানিয়ে নিব। মশলাটা বানাতে যা যা লাগবে তা হচ্ছে 3টা তেজপাতা, 2টা কালো এলাচ, 4টা সাদা এলাচ, 3টা শুকনো মরিচ, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ শাহি জিরা, ধনিয়া 1 চামচ, 2টা জয়ত্রী, অল্প জয়ফল সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা পাটাও পেশে নিতে পারবেন, আবার ব্লেন্ড করে নেওয়া যাবে। আর এটা হচ্ছে পাতিলটা ধুয়ে নিলাম। 1 কেজি মাটন নিয়েছি, হাড়সহ চর্বিসহ সব কিছু নিয়ে। আর হাঁড়ি থেকে আলু দেয় না, কিন্তু আমার আলু অনেক পছন্দ, তাই আমি একটু আলু দিলাম। যেহেতু ঘরে রান্না করব, ঘরে খাবো, ঘরোয়া পরিবেশে সব কিছু, তার জন্য আলু দিয়ে নিলাম। এগুলো দিয়ে হাফ কাপ সরিষার তেল নিতে হবে। সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, তাই হাফ কাপ সরিষার তেল। আর হচ্ছে হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, লবণ 1 চা চামচ দিয়ে দিলাম। আর হচ্ছে এখন দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আমি দুটো একসাথে পেস্ট করে নিয়েছি, এজন্য দিয়ে দিলাম। আর হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, ওই মশলাটা আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন, বেটে নিলেও একটা ভালো স্মেল আসবে। তো সবগুলো একসাথে একদম হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংস লেগে যায়। আর হাতে তো অনেক তেল মশলা লেগেছে, ওইটাই ধুয়ে 1 কাপ, পুরো 1 কাপ 250 মতন পানি দিবেন। দিয়ে এভাবে করে রেস্টে রাখবেন প্রায় 20 মিনিট কি 30 মিনিট রেস্টে রেখে তারপরে একটু আটা পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে চারোদিকে একদম সিল করে দিতে হবে, যেন কোনোভাবে যেন এয়ার ক্রিয়েট না হয়। একদম পুরাটার মধ্যে ভালো করে সিল করে দিতে হবে। এই যে সিল করা শেষ আমার, এখন রান্নার পালা। 30 মিনিট পরে রান্না করে 1 ঘন্টা লেগেছে রান্না করতে, পুরো অল্প আছে মিডিয়াম লোতে দিয়ে 1 ঘন্টা রান্না করেছি। এই যে এখন আমার ফাইনাল লুক। ওয়াও, কি সুন্দর! খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর মশলাটা কিন্তু অনেক সুন্দর হয়, যদি শিলপাটা বেটে নেন তাহলে কিন্তু আরও ভালো হবে, কিন্তু মশলাটা একটু শিলপাটা বেটে নিয়ে গুঁড়া করলেও হয়, কিন্তু একদম মিহি গুঁড়া করতে হবে। এই যে ফাইনাল লুক। ধন্যবাদ, সবাই দেখবেন এবং